রানাদা, এভাবে স্টান্ট মাস্টার ছাড়া কিন্তু কোনো অ্যাকশন শট নেওয়া যাবে না। আরে বাবা, এইটুকু শটের জন্য স্টান্ট মাস্টার পাগল হয়ে গেছো নাকি? দেখি দেখি দেখি, সরুন সরুন, দেখি গো। না, আমি ঠিক আছি। না গো, আপনি ঠিক নেই, আমি বুঝতে পারছি আপনি ঠিক নেই গো। সত্যি মধুশ্রী, তোমার এই শিউলি ফুল মেয়েটি কিন্তু দারুণ মেয়ে। হ্যাঁ, তোমার অ্যাটেন্ডেন্ট হয়ে ও রনিতের সেবা করে যাচ্ছে, দেখেছো? না না রানাদা, আজ ও স্যারেরও অ্যাটেন্ডেন্ট। তাহলেও এরকম প্রেজেন্স অফ মাইন্ড দেখো, ঠিক সময়ে বরফ নিয়ে যেটা করা দরকার ঠিক করছে। এই শিউলি ফুল, বরফটা আমায় দাও তো। তুমি সরো এখান থেকে। মধুশ্রী সরে যাও, অন্য কেউ করে দিচ্ছে, এইভাবে ডিরেক্ট বরফ কেউ ঘষে না। কেন রানাদা, তোমার কি মনে হয় আমি পারবো না? এই শিউলি ফুলি সব পারে। আমি বরফ ঘষলে কি হবে? গসিপ হবে, গুজব হবে তো হোক। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট বদার। রনিত আমার উড বি হাজবেন্ড, ওর জন্য আমি এটুকু করতে পারি না? আশ্চর্য, কি আছে এই শিউলি ফুলে হাতে স্পর্শে? একেবারে ম্যাজিক। একটু ব্যথা লাগলো না, অথচ মধুশ্রী বরফ ঘষে আমার যন্ত্রণা হলো কেন? কি আছে এই শিউলি ফুলের মধ্যে? কেন ওকে দেখলে আমার বুকের ভেতরটা এরকম করে? কেন কেন কেন? কি ভাবছো নীল? আমি শিমুল, তোমার শিমু, তোমার জন্ম জন্মান্তরের সাথী, তোমার বেস্ট ফ্রেন্ড। সুপ্রীতি, ডক্টরকে ইমিডিয়েটলি কল করে বল বাড়িতে আসতে। ইয়েস ম্যাম। রানাদা, তুমি শুটিং প্যাক আপ করে দাও। এভাবে কখনো শুট করা যায়? এই যে শিউলি ফুল, সবকিছু গুছিয়ে নাও। রনিত, বেটার? হ্যাঁ, চল। এই হচ্ছে মুশকিল। হ্যাঁ, একটু লাগলো পায় দেখা। ছবি শুরুর আগেই যদি নায়ক নায়িকার মধ্যে প্রেম হয়ে যায় না, তাহলে বাঁশ হয় ডিরেক্টর। ব্যাকআপ! রিং হয়ে যাচ্ছে। উফ বাবা, শিমুল ফোনটা কেন ধরছে না বলো তো? কি আশ্চর্য কথাবার্তা! ও কি এখন ফোন ধরার মানসিক অবস্থায় আছে? ঠিক বলেছো দাদা। বড় বৌমা ওকে বলেছে যে এই যে নীলের অ্যাক্সিডেন্টটা হয়েছে পুরোটা অম্বিকেশের প্ল্যান। পল্লবী সেটা জানতো। ছি 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 ছি। গল্প আমি এক্ষুনি আমাদের ওই বাড়িতে যাব। আমি ওখানে যাব, পচা যাওয়াই অম্বিকেশ্বর কলারটা চেপে ধরে আমি জানতে চাইবো আমার কোল খালি করার অধিকার ওকে কে দিয়েছে। এত বড় সাহস আমার গোলসারকে আমার কাছ থেকে ও কেড়ে নেয়, এত বড় সাহস! আর পল্লবী মাই বেবি এতটা ব্যাড, ও জানে যে এই সব কাণ্ড ঘটলে ওর মম কতটা কষ্ট পাবে, তাও পল্লবী যাবই যাব, আমি যাবই যাব। মম শান্ত হও তুমি। দেখো বড় বৌদি লুকিয়ে আমাদের সব কথা বলেছে, আর এটা যদি অম্বিকেশ বা পল্লবী জানতে পারে তাহলে বড় বৌদি বিপদে পড়বে। কিরম বুঝছো ডাক্তার? চোট তো লেগেছে। ফ্র্যাকচার ট্র্যাকচার হয়নি তো ডক্টর? না না, ফ্র্যাকচার হয়েছে বলে তো মনে হচ্ছে না। তাও একটা ডিজিটাল এক্স-রে করিয়ে নেওয়া ভালো, তাতে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তাই হবে।
দেখুন কিরকম যন্ত্রণা করছে। ফ্র্যাকচার না হলে এত কখনো যন্ত্রণা করে? মুখটা একেবারে নীল হয়ে গেছে। মধুশ্রী আমি ফাইন, আমি ঠিক আছি। নো, ইউ আর নট ফাইন। তুমি ঠিক নেই। মনে হচ্ছে লিগামেন্ট একটা টানের মতো ধরেছে, তবে সময় মতো বরফ তো পড়েছে, তাতে চোটটা একটু রিলিফ হয়েছে। তবে আমি ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু শুটিংটা তো আপনি করতেই পারতেন। শুধু শুধু তাহলে তুই প্যাক আপ করে দিলি দিদিভাই। কি বলছো দাদুন? ওর কত কষ্ট হচ্ছিল জানো? ওর যন্ত্রণা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। ন্যাকা, অন্যের স্বামীকে কেড়ে নিয়ে আদিক্ষেতা হচ্ছে। পল্লবী তো আমার সন্তান। আমার সন্তান এরকম নিষ্ঠুর খুনি কি করে হলো কে জানে, হয়তো ভাবতেই পারছি না। তুই নিজেকে অযথা দায়ী করছিস নর। তুই ওর বাবা হতে পারিস, কিন্তু পল্লবীকে মানুষ করার দায় দায়িত্ব সব আমাদের। আমি আর শান্তি ওকে প্রতিপালন করেছি, তাই এ দায় আমাদের উপর বর্তায়। মানুষ করায় যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে আমাদের হয়েছিল, তাহলে যে মেয়েটা ছোটবেলা থেকে নীলকে ভাইয়া বলে কি ভালোবাসে, সেই ভাইয়ার মৃত্যু কামনা ও করতে পারলো কি করে? সে যাই হোক না কেন, আমি ওদের ছাড়বো না। শাস্তি দেবো, শাস্তি দেবো, খুব কড়া শাস্তি দেবো। পল্লবী মাই বেবিকে বুঝিয়ে দেবো যে আই শান্তিপ্রিয়া সেন যতটা ভালোবাসতে পারে ততটা শাস্তিও দিতে পারে। তুমি ঠিক বলেছো বৌদি, ওদের খুব বড় একটা শাস্তির প্রয়োজন। না না দেখো, অম্বিকেশ একটা বাইরের লোক, ও এটা করলে মেনে নেওয়া যায়, কিন্তু পল্লবী এটা করলো কি করে? কি বলো তো গল্প, আমি তো মা, আমার তো কাজ ছিল মেয়েকে ঠিক মতো মানুষ করা, আমি তো করতে পারিনি। আমারই দোষ। বোঝা না চুর বুড়ো, তুমি আমাকে বলতে না আমি মাই বেবিকে বেশি বেশি আশকারা দিই, বেশি প্রশ্রয় দিই। তুমি ঠিকই বলতে ওই বেশি আশকারা পেয়ে পেয়ে না মাই বেবি খুব লোভী হয়ে গিয়েছিল। হ্যাঁ, এতটাই লোভী যে গুলশানকে অব্দি শেষ পর্যন্ত। না শান্তি, না গো, আমি তখন হয়তো রাগের চোটে কিছু কথাবার্তা বলেছি, সেটা আমার মনের কথা নয়। কাউকে ভালোবাসলে, আদর দিলে সে এরকম ভয়ঙ্কর শয়তান কেন হবে? না না না, দোষ তোমার নয়, হয়তো দোষটা পল্লবীরও নয়। ও তো সত্যিই ছোটবেলায় এরকম ছিল না, ওর ভাইয়াকে তো খুব ভালোবাসতো। কিন্তু কি জানো শান্তি, হিংসে এমনই একটা সংক্রামক রোগ, যেটা একবার যদি কোনো মানুষের রক্তে সঞ্চারিত হয় তাহলে তার থেকে আর তার মুক্তি নেই। শিমুল ফোনটা ধরছে না কেন? আচ্ছা, আজকে তো নীলের সাথে ওর প্রথম শুটিংয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে শুটিংয়ে কোনো সমস্যা হলো না তো?